কারণ এটা আসলে ইনফ্যাক্ট আমাকে বুঝতে হবে দিস ইজ নট এ স্ট্র্যাটেজিক পেপার, দিস ইজ স্ট্র্যাটেজিক প্রায়োরিটিফিকেশনের জন্য পেপারটা। এবং এটা বেশ কিছু এরিয়ার মধ্যে একটা এরিয়া আছে পাকিস্তান ব্যাংকিং। এখানে প্রায়োরিটিতে যেটা আমি দুইটা জিনিস শুধু অ্যাড করবো স্ট্র্যাটেজিক প্রায়োরিটির মধ্যে। একটা হলো ইন্টারঅপারেবিলিটির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে পাসিং দিয়ে এখানে মেনশন করা হয়েছে। কিন্তু আমার হিসাবে যেভাবে আমাদের ব্যাংকিং সেক্টরগুলোতে বিভিন্ন সিস্টেম ডেভেলপ করছে, এগুলো পলিটিক্যালি অনেক জায়গায় অনেকগুলো ডেভেলপ করছে, যেগুলোতে সিনার্জি আসছে, যার কারণে যেহেতু ব্যাংকিং রেগুলেটর হিসেবে ব্যাংকিং গার্ডিয়ান হিসেবে বাংলাদেশ ব্যাংক ইন্টারঅপারেবিলিটির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা প্রাইম রোল এটা এখানে ভেরি স্পেসিফিক করে দেওয়া হচ্ছে। এখানে শুধু পাসিংলি বাংলাদেশ ব্যাংকের কথা মেনশন করা হয়েছে। যেভাবে ব্যাংক লিডারশিপ ইজ এসেনশিয়াল, Bangladesh Bank would work with other banks to develop ways to use the mobile money system. So, এখানে শুধু স্পেসিফিক্যালি হচ্ছে মোবাইল মানি সিস্টেম বাংলাদেশ ব্যাংকের। আমি মনে করি যে ইন্টারঅপারেবিলিটির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা কি রোল এখানে আইডেন্টিফাই করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, এখানে unassailable security assuring unassailable security এখানে ন্যাশনাল আইডি ইউজ বা ন্যাশনাল আইডি যে ফার্দার ডেভেলপমেন্টের ইলেকশন কমিশনে কিছু মনে হয় কাজ করছে, আমি যদি জানি আমি চৌধুরীরা কাজ করছেন, ওইটার একটু লিঙ্কেজটা এখানে নিয়ে আনা উচিত, নাম্বার 2। নাম্বার 3, এইখানে একটা ফরম্যাট সিচুয়েশন আছে। যত আমাদের এই মানে সিস্টেমগুলো ট্রান্সপারেন্ট হবে এবং আমাদের coverage of transactions যত আমাদের আইসিটি বেস হয়ে যাবে, তত কিন্তু আরেকটা গ্রুপ ডেভেলপ করবে ক্যাশ বেস সিস্টেমকে এনকারেজ করার জন্য, বিকজ টু টেক দি মানি আউট অফ দি লিগাল লুপ সিস্টেম। সো ওই সাইডটা কিভাবে ডেভেলপ করা যায় ওইটার জন্য কিন্তু একটা কাজ থাকা উচিত। সে ফর এক্সাম্পল হতে পারে মানে এথিক্যাল কোনো গাইডলাইন তৈরি করার ব্যাপার থাকতে পারে, যে বা মোরাল কোনো মানে পারসুয়েশনস বা ইভেন কোনো ডাইরেক্টরিক্সের গাইডলাইন থাকতে পারে। আমি জানি না এক্স্যাক্টলি নট শিওর, বাট আমার কেন মনে হচ্ছে যে ওই সাইডটা কিন্তু প্রলিফারেট করছে ক্যাশব্যাক সিস্টেমের উপরে। আবার ইয়েটা যখন দেখা যাবে যে ট্রান্সপারেন্ট সিস্টেম আইডি লিঙ্কেজ এন্ড অল দিস এসে যাবে, তখন আরেকটা ডেভেলপ করে যাবে। সেবা আমি মনে হয় এটা বলতে পারি রেফারেন্স হিসেবে, যেরকম বলা হয় যে বাংলাদেশের যে আমাদের যে লন্ডনের যে রেস্টুরেন্ট গুলা অনেকগুলা ক্যাশ বেস সিস্টেমে কিভাবে অপারেট করে ওরা টেকনিক গুলা ই করে দেবে। তা আমাদের দেশে এখন মনে হয় স্ট্যান্ডার্ড ব্যাপারে এটা কিন্তু ইয়ে আছে যে হয়তো সিস্টেম থেকে বাইরে থেকে প্রবলেম বেড়ে যাবে, হয়তো দেখবেন যে প্রাইভেট সিকিউরিটি সিস্টেমের ইনকাম বেড়ে যাবে। সিকিউরিটি লাইক তারা ক্যাশ মুভমেন্টের ইয়েটা হয়তো ইয়েতে চলে আসবে। এই কারণে আমার মনে হয় সেটা একটা প্রবলেম আছে। আমি আবার একটু অ্যাপ্রিসিয়েট করতে চাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের ডিসকাশনটা আজকে টপিকটা হচ্ছে ইজ নট আ স্ট্র্যাটেজি পেপার, ইট ইজ প্রায়োরিটাইজেশন অফ দি এরিয়াস উইদিন দিস স্ট্র্যাটেজি। সো আমরা যদি শুধু প্রায়োরিটিস গুলো এখানে যেগুলো মেনশন করা আছে ওগুলোতে যদি কনফিউজ করে এটাকে ইমপ্রুভ করার জন্য ইয়ে করে, আমার মনে হয় এটা আরো বেটার হবে, ইনস্টেড অফ সেইং যে কোথায় কি আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অবগত করছি যে এই মুহূর্তে আমাদের 200 জন দর্শক ওয়েবসাইটে আমাদের ফলো করছেন এবং বেশ কিছু মন্তব্য এসছে। তার মধ্যে 2-1টা মন্তব্য 2-3টে মন্তব্য আমি আপনাদের করে শোনাতে চাই। তুষার নামে এক ভদ্রলোক নাহিদ মন্ত্রী উনি বলছেন যে দেশের গ্রামাঞ্চলের লোকেরা ব্যাংকিং ব্যবস্থাকে খুব দুরূহ একটি কাজ মনে করেন, আর তাই তাদের হাতে প্রচুর অলস টাকা পড়ে থাকে, এগুলো সংগ্রহ করার উদ্যোগ নেওয়া উচিত। তার জন্য বাংলাদেশ ব্যাংক কি করছে সেটা ওনার একটা প্রশ্ন। এবং সত্য কথা যে আমাদের জিডিপি সেভিং রেশিও যদি আমাদের 8% গ্রোথ সেকেন্ড 6-5 এর প্ল্যানে নিতে হয়, তাহলে আমাদের সেভিং অ্যাটলিস্ট 33% নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে আইডল মানি করতে ত্যাগ করাটা আমাদের খুবই প্রয়োজন, বাট সেটা কস্ট ওভারহেড কস্ট বাড়িয়ে টাকা কম পেলে কাজ হবে না। আমাদেরকে এমন ভাবে কস্ট এফেক্টিভ ম্যানারে বের করতে হবে যাতে গ্রামের এই রিসোর্সটাকে ত্যাগ করা যায়। রিমিটেন্সের টাকা অনেক সময় সরাসরি গ্রামের মধ্যেই ম্যাক্সিমাম আসছে, সুতরাং এটা একটা ভালো মন্তব্য। আমি সম্মানিত গভর্নর সাহেবের কাছে পরে এই ব্যাপারে উত্তর দিবেন নিশ্চয়ই।
আর ফাইম সাহেব লিখেছেন যে I just want to know when shall we be able to pay online using international credit card. How long shall we have to wait for this? আজিম মিয়া প্রধানমন্ত্রী বলছেন শুধু ই-পেমেন্ট বানালেই ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হবে না, এখানে সাধারণ মানুষের সংশ্লিষ্টতা বাড়াতে হবে। দেশে এখন মাত্র 13% লোক ব্যাংকিং ব্যবস্থার প্রবেশ আছে। আমরা চাই ব্যাংকিং গুলো হোক দক্ষ, গতিশীল এবং নাগরিক বান্ধব। এর জন্য ব্যাংকিং গুলোকে প্রযুক্তি বান্ধব করে তোলায় লেনদেনের খরচ কমাতে হবে, যা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে অনেক বেশি। খরচ কমলে গ্রামের বৃহত্তর জনগোষ্ঠীকে এর সাথে সম্পৃক্ত পাবে, মানে সবাই কিন্তু যারা দর্শক আছেন তারা গ্রামের রিসোর্সে ব্যাক করার পক্ষে সুপারিশ আছে। সেলিমা আহমেদ, ওমেন চেম্বারের প্রেসিডেন্ট। আমি ওই যে আমাদের টাইটেলটা সেটা বিশেষত প্রাইভেট ব্যাংককে দেখি, তাদের যে অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড আছে যে যত পারা যায় ইনভেস্টমেন্ট, মানে তাদের ব্যাংকের ইনভেস্টমেন্ট নিয়ে আসা বা ক্রেডিট দেওয়ার ব্যাপারেও অ্যাগ্রেসিভ আছে, কিন্তু সেটা একটা সার্টেন ক্লায়েন্ট গ্রুপের জন্য। তাদের কিন্তু ওই একটা ব্রডার গ্রুপ বা সবার জন্য এক পলিসি ওটা নেই। হ্যাঁ, এটাও সত্যি কথা যে কাস্টমার বুঝে মানুষের পলিসি হয়। আমার একটা প্রস্তাব থাকবে যে যদি ব্যাংকগুলিতে এমন কোন আইসিটির মাধ্যমে একটা ট্র্যাক রেকর্ড রাখা যায় যে কতজন এসে সার্ভিসটা পায় না, ফেরত চলে গেছে। কারণ আমরা দেখেছি যে অনেক উদ্যোক্তারা যাচ্ছে কিন্তু তাদের কমপ্লেনটা হচ্ছে যে আমি দিয়েছি, আমার অনেক কিছু দিয়েছি। এবং এটা কালকে এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টরও বলছিল যে ওনারা যে ব্যাংকের সাথে পার্টনারশিপের ওনারা অর্থ দিয়েছে একটা ব্যাংকে, এবং সেখানে একটা অনুভূতি বলে একটা মানে ওরা একটা প্রোডাক্ট সার্ভিস করেছে। তো ওনারা দুইটা উদ্যোক্তা দিয়ে একটা ব্যাংকে ওনারা যেখানে অর্থ দিয়েছে সেই ব্যাংকে পাঠিয়েছে যে তোমরা দেখো অর্থটা আনতে পারো কিনা। এবং তখন ওরা প্রথমে নাকি ওমেন ডেস্ক আছে গেছে, কিন্তু পরবর্তীতে মোদ্দা কথা হচ্ছে যে ওই ব্যাংকটা বললো যে এটা পেতে পেতে আপনার 2 বছর লাগবে। তো উনি বললো যে আমরাই অর্থ দিচ্ছি ব্যাংকগুলিতে 4% রেটে, যে আমাদের অন্য ক্ষুদ্র উদ্যোক্তারা পাবে বা নারী উদ্যোক্তারা বা মাঝারি ছোট মাঝারি এসিম উদ্যোক্তারা, কিন্তু সেটা হচ্ছে না। তো সেই জন্য আমার অনুরোধ থাকবে যে এই যে কতজন রিটার্ন যায়, কারণ আমার মনে হয় রিটার্নটা একটা মেজার করা খুব দরকার হয়ে গেছে এবং সেই অনুযায়ী সার্ভিসটা করা। আর পাবলিক ব্যাংকের ব্যাপারে আমি বলতে চাই যে আমি যেহেতু সরকারি একটি ব্যাংকের পরিচালক হিসেবে আছি, সেখানে ইমপ্রুভমেন্টের ওভারঅল ওই পাবলিক সরকারি ব্যাংকগুলিরই একটা এনার্জিং এনভায়রনমেন্ট দরকার আছে। কারণ পাবলিক ব্যাংকগুলিতে যখনই আপনি নতুন লোক নিতে যাবেন তখনই দেখা যায় একটা রিচ হয়ে যাচ্ছে। আপনি ইভেন আমরা যেমন আমাদের ইন্টেরিয়র ডিজাইনার নিতে চাচ্ছি, সেইখানেও আবার একটা রিচ হয়ে যাচ্ছে। সব কিছুতেই একটা যে এমপ্লয়িরা একটা পলিটিক্স এর সাথে জড়িত হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিভাবে বাংলাদেশ ব্যাংক একটা সহযোগিতা করতে পারে? আমরা আমাদের পরিচালকরা আমাদের মতো কাজ করছি, কিন্তু এই জায়গাটাও মনে হয় যে একটা আমাদের সাথে ইন্টারাকশন করে একটা সলিউশনে আসা দরকার আছে। যেমন কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কিছু কিছু মেজার নিচ্ছি কিন্তু রিচ হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক তো রেফারি, আপনার মালিক কি বলে, সরকার কি বলে? সরকার তো এখন সরকারের কাছে যাচ্ছি আমরা, কিন্তু বলছি যে আলটিমেটলি যে এমপ্লয়িগুলি, তো সেই জায়গাটা কিন্তু দেখা যাবে। তো ওভারঅল ব্যাংকারদের আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওনার কারণে কিছু কিছু ব্যাংকার যে প্রাইভেট ব্যাংকগুলির যে একটা ক্যাপিটালিস্টিক অ্যাটিটিউড ছিল সেটা থেকে মনে হয় মোর সোশ্যালিস্টিকের দিকে যাচ্ছে বোধ হয়, কিন্তু তারপরও তাদের অ্যাগ্রেশনটা যেন সবার জন্য হয়। আর কমার্স এন্ড ইনভেস্টমেন্টের ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে যে আমাদের দেশে যখনই একটা বিনিয়োগের ব্যাপার আসে সেক্টর আইডেন্টিফিকেশনটা খুব বেশি দরকার।
বাংলাদেশে যখন সিমেন্টের ইন্ডাস্ট্রি ছিল না তখন সিমেন্ট ইন্ডাস্ট্রি একজনের পর একজন করেই চলছে, কিন্তু একটা কিন্তু স্যাচুরেটেড পয়েন্ট আছে যে এতটুকু প্রোডাকশন ক্যাপাসিটি বাংলাদেশের কনজিউমাররা নিতে পারবে, তাহলে এতটুকু প্রোডাকশন ক্যাপাসিটি পর্যন্ত ইন্ডাস্ট্রিগুলি অ্যালাউ করা হবে। তো সেইটাও যদি আইসিটির মাধ্যমে দেওয়া হয় যে এই সেক্টরগুলি প্রমিসিং, কিন্তু ওখানে রেড লাইট গ্রিন লাইট এরকম থাকে যে এটা কিন্তু রেড লাইট হয়ে গেছে, এখন তুমি যদি ইনভেস্টমেন্ট করো তোমার একটা রিস্ক আছে, তাহলে আমার মনে হয় কারণ আলটিমেটলি কিন্তু উদ্যোক্তারা ব্যাংকের থেকে ঋণ নিয়েই এই ফ্যাক্টরিগুলি বা ইন্ডাস্ট্রিগুলি করে। তো উদ্যোক্তা বিপদে পড়লে কিন্তু ব্যাংকগুলি আবার একটা ক্রাইসিসে পড়ে যায়। সেই জন্য আমি মনে করি যে সেক্টর আইডেন্টিফিকেশন করে সেক্টরগুলির পজিশন কি, স্ট্যাটাসগুলি কি, এটাও যদি বাণিজ্য মন্ত্রণালয় বা রপ্তানি উন্নয়ন ব্যুরো একটা দেয়, তাহলে নতুন উদ্যোক্তা বা নতুন বিনিয়োগ যারা করবে তারা পাবে। কারণ আমাদের দেশে বেশিরভাগ উদ্যোক্তারা যে ইনভেস্টমেন্ট করে আশেপাশে কি হচ্ছে ওটার উপর দেখে, রীতিমতো রিসার্চ করা বা ডাটাও আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর যে ডাটাগুলি সেটাও একটা জায়গা, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কেও আমাদের একদম আপডেট করে আমাদের ডাটাগুলি রাখতে হবে। যখন আমরা কাজ করতে যাই, এবার আমি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, যখন আমি কাজ করতে যাই অনেক কিছুর আমার কাছে ডাটা দেয়, এবং আমাদের মতো সংগঠনের জন্য পুরো দেশের নারী উদ্যোক্তারা কোথায় কি আছে, কতটুকু আছে, কোন সেক্টরে আছে, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করবো, সেটা কিন্তু আমরা করতে পারি না। তো এইখানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর আমার মনে হয় যে একটা মানে ল্যাক অফ ইনফরমেশনের জন্য কিন্তু অনেক উদ্যোক্তা মার খেয়ে যাচ্ছে। এবং আরেকটা আমরা চাই যে বাণিজ্য মন্ত্রণালয় বা রপ্তানি উন্নয়ন বোর্ড, আমি জানি না কারা করবে বা এসএমই ফাউন্ডেশন হতে পারে, সেটা যে হোম বেস যে প্রডিউসাররা আছে বাংলাদেশে, অনেক প্রোডাকশন হচ্ছে যেটা তার লোকাল জনগণ ঘরের মধ্যে করছে, তাঁতিরা আছে, বাঁশ বেতের হস্তশিল্প আছে, মাটির আছে। তো এরকম যে ছোট ছোট উদ্যোক্তাগুলি আছে তাদের যদি একটা ওয়েব পোর্টাল থাকে এবং সেখান থেকে যেন অন্যরা সেটা কিনতে পারে তাদের মাধ্যমে, কারণ ওয়েব পোর্টালটা তাদের জন্য তো করা সম্ভব না, সেই জন্য জেলার ভিত্তিতে যদি জেল সেন্টার থাকে বা অনেক সময় হটলাইন সেন্টারও যদি থাকে, তাদের যদি ওখানকার লোকাল কোনো প্রবলেম হয় পুলিশের সাথে যোগাযোগ করা বা কাস্টমসের সাথে যোগাযোগ করা, সেখানে যদি তারা একটা সহযোগিতা পেতে পারে। আর ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ইমপ্রুভমেন্টের এখানে আমি আরেকটা ব্যাপারে প্রায়োরিটি দিতে চাই যে যেহেতু আমি অনেক ইউনিভার্সিটিতে যাই গেস্ট স্পিকার হিসেবে, সেখানে দেখি যে এখন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরা কিন্তু এন্টারপ্রেনারশিপের দিকে ঝুঁকছে এবং তারা চাচ্ছে নতুন নতুন ব্যবসা বাণিজ্য করার জন্য। তো সেই সব উদ্যোক্তাগুলি জন্য কিন্তু ইনফরমেশনের দরকার আছে। সেখানে ওই যে পুরোনো কথাটা বললাম যে সেক্টর আইডেন্টিফিকেশনটা, কিন্তু এই নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাংকরা আমি চাই যে একটা স্কিম আলাদা ভাবে যদি চালু করা যায়, যে নতুন উদ্যোক্তাদের ভালো বিজনেস প্ল্যান থাকলে কত টাকা পর্যন্ত তারা ব্যাংক ঋণ পেতে পারে, সহযোগিতা পেতে পারে। এটা যদি আমরা কিন্তু এসএমই কথাটা বলে নারী উদ্যোক্তা এই জায়গাটা আসছে, কিন্তু খুব ব্রিলিয়েন্ট ছেলে মেয়েরা আছে যারা পড়াশোনা করে তাদের বিদ্যা বুদ্ধি নিয়ে নতুন নতুন প্রজেক্টে যেতে চাচ্ছে, তাদের জন্য একটা আলাদা স্কিম যদি করা হয় তাহলে, কারণ আমরা জানি যে বাংলাদেশে এখন ইউথ একটা বড় একটা সেক্টর, সেই জায়গাটায় আমার মনে হয় ইউথ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ব্যাংকিং স্কিম করাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।